এ বন্ধু মুসলমান, মদিনার দাম কত, মদিনার ইজ্জত কত, মদিনার শান কত রে। আমরা মদিনা মদিনা মুখে বলি, মদিনার ইজ্জত সম্পর্কে আমাদের জানা নাই। যে মদিনার ধুলাবালির এত দাম আমার আল্লাহ বাড়াইলো, যে মদিনার নাম মদিনা ছিল না, মদিনার নাম ছিল ইয়াসরিব। এই ইয়াসরিবের মানুষ সব চাইতে খারাপ ছিল, জেনা ব্যভিচারে লিপ্ত ছিল। যেদিন আমার রহমতের নবীর কদম ইয়াসরিবের জমিনে পড়েছে, আল্লাহু আকবার, আমার আল্লাহ ডাক দেয়া কয়, হাবিব আপনার কদম মুবারক পড়ার কারণে আমি আল্লাহ ওই জমিনের দামকে বাড়ায় দিলাম। শুধু দাম নয়, আমি আল্লাহ ইয়াসরিব নাম পরিবর্তন কইরা সোনার মদিনা নাম দিয়া দিলাম। এ বন্ধু মুসলমান, মদিনা নাম দিয়ে আমার আল্লাহ ক্ষান্ত নয়। আল্লাহ ডাক দেয়া কয়, তাম পৃথিবীর মুমিনদের কাছে আমি আল্লাহ মদিনা নামটা পরিচয় করাইলাম। আল্লাহ কয়, মদিনা নামটা সূরা কোরআন শরীফে সূরা ইয়াসিনের মধ্যে আমি আল্লাহ দিয়ে দিলাম। এই মদিনা নামটা আমার আল্লাহ পরিচয় করাইলেন। মদিনা কামলিওয়ালা নবীর কারণে মদিনার দাম বাড়ছে, মক্কার দাম বাড়ছে। কথা বলেন ঠিক কিনা? যদি নবীজির কদম মুবারকের কারণে মক্কা মদিনার দাম তাম পৃথিবীর দাম বাড়তে পারে, সেই নবীর দাম কম না বেশি? জোরে বলেন। যে নবীর কারণে আমার আল্লাহ কুল কায়নাত বানাইলো, যেই নবীর কারণে জান্নাত বানাইলো, যেই নবীর কারণে জগৎ বানাইলো, যেই নবীর কারণে আল্লাহ সিদরাতুল মুনতাহা বানাইলো, যেই নবীর কারণে জান্নাত জাহান্নাম অপরাপর ফেরেশতা আল্লাহ পাক সমস্ত কুল কায়নাতের যা কিছু আছে নবীর কারণে বানিয়েছে। নবী হয়েছে তো সব হয়েছে, নবী না বানাইলে আমার আল্লাহ কুল কায়নাতের কোনো কিছু বানাইতেন না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বললেন, লাউলা মা খালাকতুল আফলাক, হে হাবিব আপনাকে না বানাইলে আমি আল্লাহ কুল কায়নাতের কোনো কিছু বানাইতাম না। নবীজির নূর মোবারক থেকে আল্লাহ পাক সমস্ত কুল কায়নাতের সমস্ত নূরকে বানাইলেন। আমার নবীজির কদম মোবারকের কারণে আল্লাহ পাক কুল কায়নাতের দাম বাড়িয়েছে। নবীজির কদম মোবারকের এত দাম আমরা চিনতে পারি নাই, বুঝতে পারি নাই। এজন্য বাংলাদেশের একজন কবি, নাম হলো কাজী নজরুল ইসলাম, সুবহানাল্লাহ বলেন, উনি সারা জীবন ভরে কবিতা লিখে বৃদ্ধ বয়সে আসি আমার নবীর আশিক হইয়া, আশিকে রাসূল হইয়া তিনি লিখলেন, আমি যদি আরব হতাম ওই মদিনার পথ, মারহাবা, আমি যদি আরব হতাম ওই মদিনার পথ, ওই পথ দিয়া হেঁটে যেত নূর নবী হযরত, সুবহানাল্লাহ। কাজী নজরুল লিখলেন, আমি যদি কবি না হই আরবের রাস্তা হতাম, পথ হতাম, আরবের ধুলাবালি যদি আমি হতাম, আর আমার রহমতের নবীর কদম মোবারক পড়তো, আমার জীবন ধন্য হয়ে যাইতো। আশিকে রাসূল যারা, তারা সারাটি জীবন শুধু রাসূলের কদমের গোলাম হওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছে। শুধু তাই না, সমস্ত নবী রাসূলগণ আল্লাহর আখিরি জামানার নূর নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছে। সুবহানাল্লাহ বলেন। আমরা কেমন নবীর উম্মত হইলাম? আজকে আমরা শুধু মুখে মুসলমান দাবি করি, গরু একটা জবাই দিয়া কুরবানি আসলে আমরা মুসলমান দাবি করি, আমরা মাহে রমজান মাসে যাকাত আদায় করে মুসলমান দাবি করি, কিন্তু মনে রাখেন মুসলমানের মুসলমানিত্ব আমরা হারিয়ে ফেলেছি। কথা বলেন ঠিক কিনা? বন্ধু মুসলমান, আজকে আমাদের ইজ্জত কোথায় আমরা হারিয়ে ফেললাম? আমার নবী দুনিয়াতে আসবে, কিভাবে আসবে? আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন, আমার হাবিবকে আমি দুনিয়াতে পাঠাবো মানব খাসাসিয়াত দিয়া। কিন্তু আমার আল্লাহ পাক তার হাবিবকে তিনটা সূরাত দান করেছে। এক নম্বর হলো সূরাতে হাক্কি, সূরাতে বাশারি, সূরাতে মালাইকি। আমার আল্লাহ সূরাতে বাশারি হলো মানব খাসাসিয়াত, এটা আমার আল্লাহ পাক তার হাবিবকে মানব খাসাসিয়াত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে। কিন্তু হাকিকতের সূরাত আছে, সূরাতে মালাইকির সূরাত আছে, ফেরেশতাদের সূরাত, আর হাকিকতের সূরাত আমার আল্লাহ জানে তার হাবিবকে কোন সূরাত দিয়ে বানাইছে। সুবহানাল্লাহ।
আমার আল্লাহ ডাক দিয়ে কয় কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ ডাক দিয়া কয় আমার হাবিবকে আমি নূর হিসেবে দুনিয়াতে পাঠাইলাম। আমরা রাসূলে পাকের নূরকে মানতে চাই না, রাসূলের আগমনের বার্তা আমরা লাগিয়ে দিয়েছেন। এমন একজন নবী আমরা পাইলাম রে, যে নবী সারাটি জীবন উম্মতের মায়ায় কাঁদলেন। সুবহানাল্লাহ। নবীজির একজন সাহাবীর নাম হলো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সালমান ফারসি বৃদ্ধ বয়সের সাহাবী ছিলেন। আমার আল্লাহ পাক এই সালমানকে 200 বছর পর্যন্ত হায়াতের জিন্দেগি দান করেছিল। আল্লাহু আকবার। সালমান ফারসি বৃদ্ধ সাহাবী, ইহুদি ঘরে জন্ম নিয়েছিল। সালমান ফারসি একদিন বালিশে মাথা দিয়া চিন্তা করে, দুনিয়াতে আল্লাহ পাক আমাকে খাবার দেয়, আমি অন্য ধর্মে হব, অন্য ধর্ম আমি পালন করি, কিন্তু যে আল্লাহ পাক আমাকে রিজিক দিয়া হায়াত দিয়া দুনিয়াতে বাঁচিয়ে রাখছে, ওই আল্লাহ পাকের সন্ধান পাইলাম না, আল্লাহ পাককে দেখতে পাইলাম না। এবার সালমান ফারসি চলে গেলেন পাদ্রীর কাছে, যায়া বলে, রে পাদ্রী, তোমাদের ধর্ম পালন করি, কিন্তু আজও পর্যন্ত আল্লাহ দেখতে পারলাম না। সুবহানাল্লাহ। এ পাদ্রী, আল্লাহ দেখা যাবে নি? আল্লাহ দেখা যায়নি। পাদ্রী ডাক দিয়া বলে, সালমান রে, পাগলের মতো প্রশ্ন করো কেন? পাগলের মতো প্রশ্ন করলে কি উত্তর দেওয়া যাবে নি? কথা বলে। এ বন্ধু মুসলমান, কিছু আশিক রাসূল আছে, নবী প্রেমিক আছে, এরা কিন্তু মাঝে মধ্যে কিছু প্রশ্ন করে বসে, যার উত্তর কিন্তু সহজে মেলে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে কিছু আমার নবীর আছে, নবীর পাগল আছে রে, তারা নবী ছাড়া কিছুই বোঝে না। জোরে বলেন। ওরে এমন অনেক পাগল আছে, আমার নবীর প্রেমে জিন্দা মরা, ব্যথায় হৃদয় ভরায় আমার, ব্যথায় হৃদয় ভরা। আমার হাবা, আমি ব্যথা নিয়ে যাব মারায়, আমি ব্যথা নিয়ে যাব মারা, ব্যথায় হৃদয় ভরায় আমার, ব্যথায় হৃদয় ভরা। সালমান ফারসি ডাক দিয়া বলে, পাদ্রী, আমার আল্লাহকে আমি দেখতে চাই, তুমি যাই বলো না কেন, পাগলামি বলো আর ভালোই বলো, আমার আল্লাহকে আমি দেখতে চাই। যদি না দেখাইতে পারো রে পাদ্রী, তোমার ধর্মকে লাথি মারলাম, তোমার ধর্ম পালন করব না। এবার পাদ্রী ডাক দেয়া বলে, সালমান রে, রাগারাগি করো না, একটু বসো, বৃদ্ধ মানুষ রাগান্বিত হয়ো না, দেখি আমি কিতাব ঘেটে দেখি আল্লাহকে কোথায় গেলে পাওয়া যাবে। এবার পাদ্রী কিতাব ঘাটা শুরু করলেন। তাওরাত জাবর ইনজিল গুলো ঘাটতে ঘাটতে দেখে রে, আল্লাহকে পাওয়া যাবে। আল্লাহকে পাওয়ার মাধ্যম হলো আখিরি জামানার একজন পয়গম্বর, একজন নবী আসবে, যার কাছে গেলে আল্লাহর সন্ধান মিলে। সুবহানাল্লাহ। এবার পাদ্রী ডাক দিয়ে বলে, সালমান, আল্লাহকে পাওয়া যাবে। সালমান বলে, কিভাবে পাওয়া যাবে? বলে, আল্লাহকে পাইতে হলে আখির জামানার নবী আসবে, যার নাম হয় ইসমা মুহাম্মদ, যার নাম হবে জমিনে মুহাম্মদ, আর আসমানে হবে আহমদ। এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলে আল্লাহ পাকের সন্ধান মিলবে। আমরা নবীকে দেখতে চাই কি চাই না? জোরে বলেন। আমরা নবীকে দেখতে চাই। মনে রাখবেন, আমার পীর ও মুর্শিদ বলেছেন, বাবা, প্রতিদিন ইশার নামাজের পরে 500 মর্তবা দরুদ শরীফ পড়ে রাসূলে পাককে নজরানা দিয়ে ঘুমায়া যাবেন। দেখবেন একদিন না একদিন মদিনার কামলিওয়ালা আপনার কুড়ে ঘরের মধ্যে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীকে দেখা যায়, নবীকে দেখা যায়, নবীকে দেখা যায়। নবী আমাদেরকে দেখে। আল্লাহ নিজে পবিত্র কোরআন শরীফে বলেছে, আমার রাসূল তোমাদেরকে দেখে। 9 নম্বর সূরা 10 নম্বর পারা 16 নম্বর রুকু সূরা তাওবা শরীফ নম্বর 94 মদিনাবাতুন সূরা। আল্লাহ কয়, ওয়াসায়াল্লাহু আমালুকুম ওয়া রাসূলুহু। আল্লাহ কয়, আমি দেখি, আমার রাসূলও দেখে। আল্লাহ কয়, আমি দেখি, আমার রাসূল দেখে। এ বন্ধু মুসলমান, সালমান ফারসি বলে, কিভাবে আল্লাহকে দেখা যায় বলো?
বলে তাওরাত জাবর ইনজিল কিতাবের মধ্যে দেখলাম আখিরি জামানার নবী যিনি হবে তার কাছে গেলে আল্লাহর সন্ধান মিলবে। বলে এ পাদ্রী বলে দাও ওই আখিরি জামানার নবীকে কোথায় গেলে পাবো, কোন জায়গায় পাবো, কেমনে পাবো, কেমনে বুঝবো সে আখিরি নবী? এবার পাদ্রী বলে ঠিক আছে, আবারও কিতাব ঘাটি। কিতাব ঘাটতে ঘাটতে দেখে রে আখিরি জামানার নবী যে এলাকার মধ্যে আসবে রে ওই এলাকার মধ্যে শুধু খেজুর গাছ আর খেজুর গাছ। জোরে বলেন না। আখিরি জামানার নবী যে এলাকায় আসবে খেজুর গাছ বেশি থাকবে, মরুভূমি এলাকায় ইহুদিদের তৎপরতা বেশি থাকবে এলাকার মধ্যে। ওই এলাকার মধ্যে গেলে আখিরি জামানার নবী নূর নবীর সন্ধান তুমি পাইবা। সালমান ডাক দেয়া বলে এ পাদ্রী তিনি যে আখিরি নবী আমি বুঝবো কেমনে? বলে আখিরি নবী যিনি হবে তিনি কোনো দান সদকা ভাবে নেয় না, যাকাত নেয় না। আল্লাহু আকবার। তবে আখিরি জামানার নবী তোহফা নেয়, হাদিয়া নেয়। সুবহানাল্লাহ। যেদিন তুমি আখিরি নবীর সন্ধান পাইবা কিছু কিছু খেজুর নিয়া আখিরি জামানার নবীকে তুমি পরীক্ষা করবা। সুবহানাল্লাহ। বলে সেটা যদি মিলে যায় বুঝলাম, কিন্তু তিনি আখিরি নবী, তিনার শরীর মোবারকে কি কোনো চিহ্ন আছে নাকি? বলে হ্যাঁ, আখিরি নবী যিনি হবে তিনার পিঠ মোবারকের মধ্যে নবুয়তি মোহর থাকবে। নারে তাকবীর, নারে রিসালাত। আমরা নবীকে দেখতে চাই কি চাই না? সালমান ফারসি ডাক দিয়ে বললেন এ পাদ্রী আমাকে বিদায় দিয়ে দাও, আমি আখিরি নবীর সন্ধানে চললাম রে। আমি আর তোমাদের ধর্মে থাকতে চাই না, কারণ আমার আল্লাহ দেখার জন্য আখিরি নবীর খুবই প্রয়োজন। নবী দেখলে আল্লাহ দেখা হয়, নবীর অনুসরণ করলে আল্লাহর অনুসরণ হয়, নবীর অনুকরণ করলে আল্লাহর অনুকরণ হয়, নবীর গোলামি করলে আল্লাহর গোলামি হয়। বন্ধু মুসলমান, এটা আমাদের দেশে কিছু জাহেল আলেম বুঝে না, কিন্তু তরিকাপন্থী যারা, হক সিলসিলার লোক যারা বাবা, তারা জানে নবী কি জিনিস। এ বাবা, নবীর পরিচয় আল্লাহর ওলি সকল দিয়ে গেছেন। ওলিদের কারামত আপনাদেরকে শোনাবো বাবা। নবীজির আগমনের ঘটনা শোনা যায়। এদেশের মুসলমানেরা এখনো যারা বাড়িতে ঘুমায় আছো, মনে রাখো আজকের মাহফিল আপনার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকের মোনাজাত জীবনের শেষ মোনাজাত হতে পারে। এই হাত দিয়ে কত মানুষকে কবরে রাখলাম বাবা, কেউ তো আর ফিরে আসলো না, কেউ তো আর আসলো না, আর কোনোদিন আসবে না। সম্পদের ভাগও নিতে আসবে না। মা যাদের চলে গেছে, বাবা যাদের চলে গেছে রে, তারা কোনোদিনও বলবে না সন্তান এত টাকা রেখে আসলাম, এত কিছু রেখে আসলাম, আমাদের কবরে দিয়ে যাও। এটা বলবে না। কথা বলেন ঠিক কিনা? তুমি ঘুমায় আসো, ঘুমায়া থাকো, বাড়িতে বসে আসো, মাহফিলে আসার প্রয়োজন মনে করতেছো না। যেদিন কবরে যাইবা ওদিনই বুঝবা যে আল্লাহর রাসূলের মজলিসে, কোরআনের মজলিসে, উলামায়ে কেরামের মজলিসে বসলে কত উপকার হয়। এটা এখন তুমি বুঝবে না, ঘুমায়া থাকো। কথা বলেন ঠিক কিনা? ঘুমে ঘুমে জীবন চলে যাচ্ছে, ঘুমায়া তো থাকতে হবে অনন্তকাল। কবরে যখন যাত্রী হয়ে যাবে কেউ আপনাকে ডাক দিবে না, ঘুমায়া থাকবে। আবার আমার আল্লাহ বিচারের কাজ শুরু করবে। দুনিয়া থেকে পাপ করে গেলে আমার আল্লাহ বিচার করবে, ঘুমন্ত অবস্থায় বিচার করবে। আল্লাহু আকবার বল। বন্ধু মুসলমান, ঘুমায়া থাকেন, এই ঘুম আপনাকে কেউ ভাঙাবে না। এজন্য জামানার মহাকামেল খাজা বাবা ফরিদপুরে তিনি বলতেন, ওরে নিশি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে কাল ঘুমে ঘুমায়া রইলি, কামিনীর কুলেতে রইলি রে, সারা নিশি কাটাইলি ঘুমায়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে
দাগ ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি রে। কথা বলে ওরে সমন জারি হইয়াছে তোর গিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, নিশি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। সালমান ফার্সি ডাক দেয়া বলে, পাপি বিদায় দাও রে, আমার নবীর সন্ধানে বের হয়ে গেলাম। বৃদ্ধ সাহাবী আমার নবীজির সন্ধানে বের হয়ে মরুপ্রান্তরে খুঁজে কোন এলাকায় বেশি খেজুর গাছ খুঁজতে খুঁজতে ওই এলাকার মধ্যে চলে গেলেন। বাজারের মধ্যে বসে আছে সালমান ফার্সি, চিন্তা করে সমস্ত সম্পদ ফেলাইয়া, বাড়িঘর ফেলাইয়া, বিবি সন্তান ফেলাইয়া, সব কিছু ছেড়ে আজকে নবীর সন্ধানে, আল্লাহর সন্ধানে কোথায় গেলে নবীকে পায়। আমার আল্লাহর বাড়ি কই, আমার নবীর বাড়ি কই, আমার আল্লাহর বাড়ি কই, আমার নবীর। ওলে আল্লাহর বাড়ি পাইতে হলে নবীর বাড়ি যাও, হারে আল্লাহর বাড়ি পাইতে হলে নবীর বাড়ি যাও। আমার আল্লাহর বাড়ি কই, আমার নবীর বাড়ি কই, আমার আল্লাহর বাড়ি কই, আমার। ওরে নবীর বাড়ি পাইতে হলে পীরের বাড়ি যাও, হায়রে নবীর বাড়ি পাইতে হলে পীরের বাড়ি যাও। আমার আল্লাহর বাড়ি কই, আমার নবীর। সালমান ফার্সি আমার নবীর তালাশে বের হয়ে গেছে। বাজারের মধ্যে বসে বসে চিন্তা করে কবে কখন কোন সময় পাবো। আমার তো বড় ক্ষুধার্ত অবস্থা, যদি কোনো কাজ কর্ম না করি পেটে তো কিছু লাগে। বাজারের মধ্যে বসে বসে চিন্তায় আছে। হঠাৎ করে একটা খেজুরের বাগানের মালিক এসে বলতেছে, আমার কিছু লোক দরকার, আমার খেজুরের বাগানের মধ্যে কাজ করাবো। কেউ কি আসনি আমার খেজুরের বাগানে কাজ করবা? সালমান মনে মনে চিন্তা করে, যতদিন পর্যন্ত নবীর সন্ধান না পাবো রে, ততদিন পর্যন্ত এই ইহুদির বাগানে আমি কাজ করব, চাকরি করব। ইহুদির সামনে যাইয়া বলে, ইহুদি রে আমার কি একটা কাজ দেওয়া যাবে, চাকরি দেওয়া যাবে? ইহুদি ডাক দিয়ে বলে, আপনি তো বৃদ্ধ মানুষ, নাম কি বলে? সালমান। এ সালমান, বৃদ্ধ মানুষের কোনো চাকরি নাই, কোনো কাজ নাই, আপনি তো কিছুই করতে পারবেন না। সালমান ডাক দিয়া বলে, আমাকে একটা কাজ দিতে হবে, আমি বড় ক্ষুধার্ত, আমার পেটে খাবার লাগে। তবে শোনেন, আমার কোনো বেতন দেওয়া লাগবে না, টাকা দেওয়া লাগবে না, 3 বেলা খাইতে দিলেই হবে। সুবহানাল্লাহ। বলে ঠিক আছে, টাকা দিয়ে মানুষ পাই না, টাকা ছাড়া মানুষ তোমার 3 বেলা খাইতে দিতে হবে। ঠিক আছে, খাইতে দিব, কিন্তু বেতন দেব না। আর একটা শর্ত আছে। বলে কি শর্ত? যে আমি যতদিন পর্যন্ত তোমাকে আজাদ না করব, তোমাকে ছেড়ে না দিব, তুমি যাইতে পারবে না। এই মর্মে যদি আমার বাগানে কাজ করতে চাও, তোমাকে কাজ দিব। বলো সালমান, তুমি রাজি কিনা? সালমান ডাক দিয়া বলে, এ হুদি, তোমার শর্তে আমি রাজি। সালমান বললেন না যে আমি নবীর সন্ধানে আসছি। মনে মনে বলে, যতদিন পর্যন্ত আখিরি নবীর সন্ধান আমি সালমান না পাবো, ততদিন পর্যন্ত ইহুদির বাগানে আমি চাকরি করব। আমার নবীর প্রেমিক আশেক যারা হয়, দুনিয়ার হাজার সম্পদ দিলে সম্পদের দিকে তাকাবে না, নবী ছাড়া তারা কিছুই বোঝে না। কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহর প্রেমিক যারা হয় রে বাবা, ওলি আল্লাহকে যারা ভালোবাসে, তামাম পৃথিবী দিলেও তারা নেবে না। ওলির কদম ছাড়া কিছুই বোঝে না। আমার পীরের এত মুরিদ আছে বাবা, যারা আমার পীর ছাড়া কিছুই বোঝে না, খাজা বাবার ফরিদপুরি দরবার ছাড়া কিছুই বোঝে না। এরা সম্পদের দিকে তাকায় না, অর্থের দিকে তাকায় না, আপন পীরকে ভালোবেসে মোহাব্বত করে সিলেটের প্রত্যন্ত এলাকা থেকে বিশ্ব জাকের মঞ্জিলে যায় আপন পীরের মোহাব্বতে। কথা বলেন ঠিক কিনা? ও নবীর প্রেমিকেরা, দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। বলেন না, প্রেম তো
প্রেম কইরাছে এনাথপুরি সেই প্রেমেতে ফরিদপুরি গো মারহাবা ও বাবাই সকল সম্পদ পীরকে দিল তবু পীরকে সারলো না প্রেম তো মরে না বলেন না প্রেম তো সালমান ফারসি এবার খেজুরের বাগানে চলে গেলেন ইহুদির বাগানে কাজ করে প্রতিদিন সকাল বিকাল এবার ইহুদি বলে সালমান বৃদ্ধ মানুষ তোমাকে পরিশ্রমের কাজ দেব না আমার খেজুরের বাগান দেখাশোনা করবা সকাল বিকাল খেজুরের গাছে তুমি পানি ঢালবা সালমান ফারসি খেজুরের বাগানে চাকরি করে অনেক দিন হয়ে যায় আর মাঝে মধ্যে বিকাল বেলা বের হয় নবীজির সন্ধানে কোথায় পাবো নবী নবীকে দেখার জন্য সালমান বেকুল হয়ে আছে রে কোথায় গেলে আমার নবীকে পাবো আমাদের মধ্যে কিছু আশেক আছে পাগল আছে সংসারের মায়া করে না বিবির মায়া করে না এ বন্ধু মুসলমান এরা আমার নবীর প্রেমের পাগল হইয়া ঘর ছাড়া হয় সম্পদ ছাড়া হয় এক ধরনের কিছু পাগল আছে পাগল ছিল ওয়াইসাল কুরুনি কথা বলেন ঠিক কিনা ওয়াইসাল কুরুনি আমার নবীকে চর্ম চোখে দেখে নাই দূর থেকে ওয়াইসাল কুরুনি নবীর প্রেমের পাগল হইয়া আশেক হইয়া নবীজির মুহাব্বতে দন্ত মোবারক শহীদ করেছে এরা ছিল আশেক পাগল কথা বলে সালমান ফারসি বাগানের মধ্যে কাজ করে কাজে ফাঁকি দেয় না হঠাৎ করে ইহুদির বন্ধু বাগানের মালিক তার বন্ধু তার বাড়িতে বেড়ানোর জন্য আসছে বলে বন্ধু চলো আমার খেজুর বাগান দেখাই নিয়ে আসি বন্ধুকে নিয়ে গেলেন খেজুরের বাগানের মধ্যে দুই বন্ধু গল্প করতেছে ইহুদি বন্ধু ডাক দিয়া বলে বন্ধুরে শুনেছি আপনার পাশের এলাকার নামে না পাশের এলাকায় নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ নামে নাকি একজন নবী আসছে ওই নবীর কাছে যাইয়া নাকি আমাদের ধর্মের মানুষগুলো ইসলাম ধর্ম গ্রহণ করতেছে বলে নবী আসছে তাই আমাদের কি বন্ধু ও গল্প বাদ থাক পাশেই ছিল সালমান ফারসি হঠাৎ করে সালমান ফারসি শুনে বসেছে আখিরি জামানার নবী নাকি আসছে সালমান ফারসি মনে তার আনন্দ উদয় হয়ে গেছে যে নবীর জন্য আমি ঘর সাল্লাম বাড়ি সাল্লাম আজকে কতটা দিন হয়ে যায় নবীর সন্ধানে সালমান ফারসি কিছু বললেন না এবার সালমান ফারসি বিকাল বেলা বের হয়ে গেলেন কোথায় নবী খুঁজতে খুঁজতে এলাকার লোকেদের কাছে বলে আখিরি জামানার নবী নাকি আসছে সে কোথায় আছে বলে এখান থেকে কয়েক কিলোমিটার দূরে আয়া নবীর একজন সাহাবী যার নাম হলো আবু আইয়ুব আনসারী এই নবীর সাহাবীর বাড়িতে নবী ওখানে অবস্থান করতেছে আমার নবীর আশেক সালমান ফারসি বৃদ্ধ সাহাবী হাঁটতে হাঁটতে চলে গেলেন যায় দেখে আবু আইয়ুব আনসারীর বাড়িতে বারান্দার মধ্যে বসে নবীজির সাহাবীদের সামনে নিয়া রাসূল আমার নসিহত প্রদান করতেছেন কুরআনের কথাগুলি বলতেছেন হাদিসের কথাগুলি রাসূল আমার বলতেছেন সাহাবীরা শ্রবণ করতেছেন সুবহানাল্লাহ এবার সালমান ফারসি আমার নবীজির নিকটবর্তী গেলেন যাওয়ার পরে কাছাকাছি যখন গেলেন নবীজিকে সালাম দিলেন নবী আমার সালামের জবাব দিয়া কয় বৃদ্ধ সালমান তুমি আসছো সালমান ফারসি অবাক হয়ে গেছে আমার নাম সালমান নবী কিভাবে জানলো আমার নবীর কাছে খবর আছে কি আছে না এই মজলিসে যারা বসে আছে আমার নবী সবার খবর রাখে রাখে কে আপনার নাম কি আপনার বাবার নাম কি আপনার মায়ের নাম কি কোন বংশের ছেলে এই খবর আমার নবীর কাছে আছে কি আছে না জোরে বলেন আছে কি আছে না যারা বলে নবী দেখতে পায় না এরা হলো কানার দল আমার নবী দেখে নবী জিন্দা হায়াতুন নবী আমার নবী রওজা শরীফে জীবিত হাইয়ুন ফি কবরিহি ইসাল্লুনা জানিয়াল ইকামাতি রওজা শরীফের মধ্যে আযান দিয়ে ইকামত দিয়ে রাসূল আমার তিনি সালাত আদায় করে ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া
কাইলা আমি কবে যাব নবী তোমার বাড়ি কবে যাব বাড়ি স্বপ্নেতে বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লায়ো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় কবে যাব নবী তোমার বাড়ি কবে যাব নবী তোমার বাড়ি স্বপ্নেতে বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া। সালমান ফারসি এবার আমার নবীজির সামনে যা বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো আমার নাম সালমান, আপনি কিভাবে জানলেন? আমার নবী ডাক দিয়ে বলে, এ সালমান তোমার পাদ্রীকে বলে না আমি আখেরি নবী। সুবহানাল্লাহ, আমি নবীর কাছে সব খবর আছে, তুমি সালমান আসবা। আমার আল্লাহ তো আমাকে আগেই জানিয়ে দিয়েছে রে সালমান, আমার আল্লাহ পাক তোমাকে আমার কাছে পাঠাইছে, এটা আমার আল্লাহ আমাকে আগেই জানিয়ে দিয়েছে। সালমান ফারসি আমার নবীজির সামনে নিয়া ওই যে পাদ্রী বলেছিল আখেরি নবী যিনি হবে তিনাকে পরীক্ষা করবা কিছু খেজুর দিয়া, কিছু খেজুর নিয়ে গেছে। সালমান ফারসি বলে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে একটা আমি দান করলাম, সদকা হিসেবে দিলাম। আমার নবী ডাক দিয়ে বলে, এ সালমান তোমার পাদ্রীকে বলে দেয় নাই আমি রাসূল দান সদকা নেই না, তোহফা নেই, হাদিয়া নেই। আল্লাহু আকবার। নবীরা সদকা খায় না, নবীরা দান খায় না, কারণ নবী রাসূল যারা হয় আমার আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক তাদের রিজিকের ফয়সালা করে দেয়। আমার নবী ডাক দিয়ে বলে, সালমান আমার কথা কি তোমার পাদ্রী বলে দেয় নাই? বলে হ্যাঁ বলে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আপনাকে পরীক্ষা করলাম। আমার নবী বলে, সালমান তুমি বসো। সালমান ফারসি আমার রাসূলের দরসে বসলেন। সুবহানাল্লাহ, সালমান ফারসি বসলেন, কিন্তু কিছুক্ষণের মধ্যে সালমান দাঁড়িয়ে গেলেন। আদব সহকারে রাসূলের পিছন দিকে সালমান চলে আসলেন। রাসূল আমার পিঠ চুলকানির একটা ভান করে জুব্বা মোবারক উঁচা করলেন। সালমান ফারসির মনে টার্গেট ছিল, সে যদি আখিরি নবী হয় তার পিঠ মোবারকের মধ্যে নবুয়তি মোহর আছে। সালমান ফারসি পিছন দিকে যখন গেছে আমার নবী বুঝতে পারলেন সালমান আমার নবুয়তি মোহর দেখবে। রাসূলের জুব্বা মোবারক উঁচা করলেন। সালমান একটু দেরি করলেন না, দৌড়ায়া যাইয়া নবীজির পিঠ মোবারকে সঙ্গে সঙ্গে চুমা লাগায়া দিছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা কিছু বলবো না, সাহাবীরা তুরাগান্বিত হয়ে গেছে। এ বৃদ্ধ সালমান বেয়াদবি করলে রাসূলের সঙ্গে। নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবীরা রে বেয়াদবি করে নাই আমার সালমান 200 বছর আমার আল্লাহ তাকে হায়াত দিয়েছে একমাত্র আমি রাসূলের সাথে দিদার করার জন্য। একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, বলেন একবার দেখা দে ও গো কামলিওয়ালা, সে মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা, বলেন হাসি মুখে পরাবো তোমায় হাজার গোলাপ নিলাম, গাধা নিলাম, নিলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, বলেন একবার দেখা দাও যদি ও গো
কলা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। বলেন হাসি মুখে পরাবো তোমায় হাজার। সালমান ফার্সি নবীজির পিঠ মোবারকে নবতী মোহরে চুমা লাগায়া বসে আছে। নবী আমার ডাকতে বলে, এ পাগল সালমান রে, সামনের দিকে এসে বসো। সালমান বসলেন। সালমান ফার্সি চোখের পানি নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ দেখার জন্য আপনার কাছে আসছি। বলে কতটুকু দেখতে পারলা? এবার সালমান ফার্সি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার নুরানি চেহারা মোবারক দেখিয়া আমি সালমানের আল্লাহ দেখার স্বাদ মিটে গেছে। নবী গো আপনার চেহারার দিকে তাকায়া আল্লাহ দেখার স্বাদ আমি সালমানের মিটে গেছে। ও মেরে নবী, দয়ার নবী, আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানান। সালমান ফার্সিকে আমার রাসূল কালেমা পড়াইয়া মুসলমান বানাইলেন, তাকে দীক্ষা দিলেন। সালমানকে বললেন, সালমান চলে যাও। তুমি কোথায় থাকো? বলে আমি ইহুদির বাগানে কাজ করি। বলে মাঝে মধ্যে আসবা, আমি রাসূলের সঙ্গে দেখা করবা। সুবহানাল্লাহ। সালমান ফার্সি চলে গেলেন। এবার রাত হয়ে গেছে। ওই বাগানের মালিক ডাকতে বলে, সালমান তুমি কোথায় গিয়েছিলা বলো। সালমান কথা বলে না। ইহুদি কয়, এই সালমান কোথায় গিয়েছিলা বলো। কথা কয় না। সালমান কোথায় গিয়েছিলা বলো। সালমান ফার্সি ডাক দিয়া বলে, এ ইহুদি, হে আমার মনিব, মিথ্যা বলবো না, কারণ এমন একজন মহামানবের কাছে কালেমা পড়েছি, সে হলো আলামিন, সে মিথ্যা বলে না, সত্য শিক্ষা দেয়। এমন একজন নবীর কাছে গিয়েছি, আখির জামানার নবী, নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে গিয়েছিলাম। আমি সালমান তার কাছে যাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। ইহুদি রাগান্বিত হয়ে গেছে, ডাক দিয়ে বলে, এ সালমান, আমার বাড়ি খাও, আমার বাগানে কাজ করো, আর ইসলাম ধর্মের মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যাইয়া তুমি কালেমা পড়ে মুসলমান হইলা, বাদ দিয়া দাও, এ ধর্ম করা যাবে না। সালমান রে, এই ধর্ম তুমি করতে পারবা না। সালমান ডাক দিয়া বলে, যে নবীর জন্য ঘর সারলাম, সংসার সারলাম, এ ইহুদি শোনো রে, তোমার আর কতটুকু সম্পদের চাইতে বেশি সম্পদ আমার ছিল। আমি সম্পদের দিকে তাকাই নাই, বিবির দিকে তাকাই নাই, সন্তানদের দিকে তাকাই নাই, আল্লাহ এবং তার রাসূলকে পাওয়ার জন্য সব ছেড়ে দিয়েছি। বৃদ্ধ সালমান চোখের পানি নিয়ে বলে, আমার জীবন গেল যাইতে পারে রে, এ ইহুদি, আমার নবীর কদম আমি ছাড়তে পারবো না। আমার নবীজির কদম ছাড়া আমি কিছুই বুঝি না। এমন একজন নবীকে পাইছি যার দিকে তাকাইলে আল্লাহ দেখার সাথে মিটে যায়। ইহুদি তো রাগান্বিত হয়ে গেছে, বলে, সালমান রে, যদি না স্যার তোমার খাবার বন্ধ, বলে তাতেও রাজি। এরপরে ইহুদি রাগান্বিত হইয়া বৃদ্ধ সালমান, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, এবার ইহুদি রাগান্বিত হইয়া সালমান ফার্সিকে হাত দিয়ে একটা চর মেরে দিয়েছে। বৃদ্ধ সাহাবী জমিনের মধ্যে পড়ে গেছে, ডাকতে বলে, ইহুদি করলিটা কি? আমি বৃদ্ধ মানুষ, আমার মুখের মধ্যে চর মেরে দিলি রে ইহুদি। আমার নবীর পাগল সাহাবী সালমান ফার্সি কথা না বলে চোখে পানি নিয়ে দৌড়াইতে দৌড়াইতে রাসূলের দরবারে চলে গেছে। আমার নবীজির কাছে জানালিশ দিলেন, নবী আমার জালালিয়া ধুয়ে বলে, সালমান রে, আমার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তোমার এত কষ্ট দিলে আমি রাসূল সইতে পারি না। যাও, তোমার আর ইহুদির বাগানে থাকা লাগবে না, তুমি আমার কাছে চলে আসবা। যাও, তুমি বলে আসো। বলে, আমি তো ইহুদির কাছে ওয়াদা দিয়েছিলাম, সে আযাদ না করা পর্যন্ত আমি আসতে পারবো না। নবী আমার ডাক দে বলে, যাও, তোমার ইহুদির কাছে যাইয়া বলবা কোন জিনিসটার বিনিময়, কিসের বিনিময়ে সে তোমাকে আযাদ করবে। যাইয়া তুমি শুনবা, আমি রাসূলের কাছে তুমি বলবা। সালমান ফার্সি চলে গেলেন ইহুদির কাছে, যাইয়া বলে, ইহুদি বলো, আমার নবী বলেছে কোন জিনিসটার বিনিময়ে আমাকে আযাদ করবা। বলে, তোমার নবী কি দিতে পারবে শুনেছি, সে নাকি গরিব নবী, সে আবার কি দিবে, সে সম্পদ পাবে কোথায়, টাকা পাবে কোথায়। সালমান ফার্সি ডাক দিয়ে বলে, ইহুদি বেয়াদবি করবা না, বলো তোমার কি লাগবে। বলে, তোমার নবী তো কিছুই দিতে পারবে না, তবে তোমার যে নবী, আমি একটু পরীক্ষা করতে চাই। আল্লাহু আকবার।
সে আখির নবী আমি একটু পরীক্ষা করতে চাই। বলে কিভাবে? এই বলে 300 খেজুরের চারা দিলাম, এই 300 খেজুরের চারা তোমার রাসূল যদি, তোমার নবী যদি সে হয়ে থাকে তার হাতে দিবা, বলবা সেই খেজুরের চারা লাগাইয়া, খেজুরের বিচিগুলো লাগাইয়া 1 বছরের মধ্যে যদি খেজুর গাছে খেজুর আসাইতে পারে তাহলে মনে করব সে নবী। আল্লাহু আকবার। নবী পারে কি পারে না? নবীকে ইজ্জত দিয়েছেন কে? ক্ষমতা দিয়েছেন কে? আমার আল্লাহ ক্ষমতা দিয়েছেন। নবীর হাত স্বয়ং পরওয়ারদিগারের হাত। আমার আল্লাহ বলেছে নবীর হাত আমি স্বয়ং পরওয়ারদিগারের হাত। আল্লাহ বলেছে ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা ইন্নামা বাইয়ুনাল্লাহা ইয়াদুল্লাহ ফাওকা আইদি। আল্লাহ কয় হাবিব আপনার হাতে হাত রেখে যারা বায়াতের শপথ নিল, বায়াত করলো, ওই হাতটা তো আপনার হাত না। ওই হাতে যারা হাত রেখে বায়াত গ্রহণ করলো তারা জন্য আমি আল্লাহর কুদরতি হাত রেখে বায়াত গ্রহণ করলো। নবীর হাত কার হাত? আল্লাহর হাত। নবী লাগাইলে খেজুর হবে? হবে তো? বিশ্বাস হয়? আমাদের দেশের কিছু মানুষ কয় আমিও যা নবীও তাই, কয় আমিও বাজার করি নবীও বাজার করে, আমারও ছেলে মেয়ে আছে নবীরও ছেলে মেয়ে আছে, আমিও খাই নবীও খায়, হ্যাঁ তাইলে নবী আমার মতো হবে না কেন? নাউজুবিল্লাহ, জোরে বলেন না। এলো বেয়াদব রাসূল, এটা বেয়াদব, এটা জাহেল মূর্খ, নবীর সাথে তুলনা করে। রাসূল তো জমিন থেকে বসে থেকে শাহাদাত আঙ্গুলি ছাড়া দিয়া চন্দ্রকে 2 খণ্ড করেছে। তুমি মুন্সি এত পারো দূর থেকে একটা আম গাছের পাতাকে 2 খণ্ড করে দেখো? তা তো পারবা না। তুমি কো রাসূল আমার মতো না? নবীকে আমার মতো বললে ঈমান থাকবে না, থাকবে না, থাকবে না। আমার নবীজি এবার সালমান ফারসি বলি ইয়া রাসূলুল্লাহ, ইহুদি আমাকে 300টা খেজুরের চারা দিয়েছে, আর বলে দিয়েছে আপনি যদি খেজুরের চারাগুলো লাগাইয়া 1 বছরের মধ্যে যদি খেজুর গাছে খেজুর আনতে পারেন গো নবী, তাহলে আমাকে আজাদ করে দেবে। আমার নবী ডাক দেয়া বলে কই খেজুরের চারাগুলি? সালমান ফারসি দিলেন আমার রাসূলের হাত মোবারকের মধ্যে। সালমান ফারসি দেওয়ার পরে আমার নবী সাহাবীদেরকে নিয়ে চলে গেলেন। এবার বলে তোমার ইহুদি পাদ্রীকে, ইহুদি মনিবকে ডাক দাও, জায়গা দেখাইতে বলো কোন জায়গায় লাগাইতে হবে। ইহুদি দেখাই দিয়ে গেল, রাসূল আমার খেজুরের চারাগুলো নিজে হাত দিয়া দিয়া লাগাইতেছে। নবী আমার খেজুরের চারাগুলি লাগায়, দূর থেকে নবীজির সাহাবী আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নবী আমার একাই লাগায়, আমাকে একটা দিলেও তো আমি লাগাইতে পারতাম। মনে মনে বলতেছে, মনে মনে যখনই বলছে আমার রাসূল শুনতে পারে কি পারে না? জোরে বলেন। মনে মনে দরুদ শরীফ পড়লে আমার রাসূলের কাছে খবর যায় কিনা? মনে মনে জিকির করলে রাসূলের কাছে খবর যায় কিনা? ওমর বলে রাসূল আমার একাই খেজুরের চারা লাগায়, আমাকে একটা দিলে তো আমি লাগাইতে পারতাম। নবী আমার বুঝতে পারলেন, ডাক দিয়ে বলে ওমর রে নাও তুমি একটা খেজুরের চারা লাগাও। আমার রাসূল 299টা নিজ হাতে লাগাইলে, একটা খেজুরের চারা ওমর লাগাইলেন। সালমানকে ডাক দিয়ে বলে সালমান রে প্রতিদিন সকাল বিকাল খেজুর গাছে পানি ঢালবা, কখন কি হয় না হয় আমার কাছে খবর নিয়ে যাইবা। সালমান ফারসি চলে গেলেন খেজুর বাগানে, প্রতিদিন দেখাশোনা করে। হঠাৎ করে 3 দিন না যাইতেই সকালবেলা সে দেখে খেজুর গাছগুলি লাগাইলো, খেজুর গাছ দিয়া ছোট ছোট খেজুর গাছে খেজুরের ফুল ধরেছে। সালমান অবাক হয়ে গেছে, এই ছোট ছোট খেজুর গাছে ফুল ধরেছে, তাইলে তো খেজুরে ধরবে। আল্লাহু আকবার বলেন। নবীর হাত কার হাত? জোরে বলেন কার হাত? হাত উঠায় বলেন নবীর হাত কার হাত? বিশ্বাস হয়নি? হাত নামান। এ বাবাজি সালমান ফারসি দৌড়াইতে দৌড়াইতে চলে গেলেন নবীর দরবারে। ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো সকালবেলা আমি যখন খেজুর গাছগুলোতে পানি দিতেছিলাম আমি দেখলাম খেজুর গাছ দিয়ে ছোট ছোট ফুল বের হয়েছে। রাসূল আমার ডাক দিয়ে বলে যাও সালমান দেখাশোনা করে আবার খবর নিয়ে আসবা। হঠাৎ করে ওই খেজুর গাছ দিয়া আরো কিছুদিন পরে তিনি দেখলেন ছোট ছোট খেজুর ধরেছে। কিন্তু দুঃখের বিষয় রাসূলের কাছে দৌড়াইতে দৌড়াইতে চলে গেলেন, বলে ইয়া রাসূলুল্লাহ দেখলাম খেজুর গাছ দিয়া ছোট ছোট খেজুর ফল বের হচ্ছে। নবী একটা দুঃখের সংবাদ হলো, একটা খেজুর গাছ মারা যাইতেছে। নবী আমার ডাক দিয়ে বলে বলছো কি রে সালমান? চলো দৌড়াইতে দৌড়াইতে রাসূল আমার চলে গেলেন। যা বলে সালমান খবর কি জানোনি?
ওই যে একটা খেজুর গাছ ওমরের হাত দিয়ে লাগাইছে, আর আমি রাসূল যে 299টা খেজুর গাছ নিজে হাত দিয়ে লাগাইছি, এটা তো আমার হাত না, শঙ্কর আর্ধেকারের হাত। সুবহানাল্লাহ বলেন। এবার আবার রাসূল খেজুর গাছে, ওই খেজুরের গাছের কাছে যাইয়া রাসূলের মুখ থেকে থুতু মোবারক নিয়ে খেজুর গাছে হাত দিয়া আবার খেজুর গাছটা লাগানোর সঙ্গে সঙ্গে খেজুর গাছ আর মরা থাকলো না, জিন্দা হয়ে গেল। খেজুর গাছ মরা খেজুর গাছ রাসূল জিন্দা বানায়। শুধু তাই নয়, রাসূলের রওজা শরীফের ওই মসজিদে নববীর মেহরাবের পাশে মেম্বার মুবারকের নিচে একটা খেজুর গাছ আছে, উস্তনে হান্নান। সুবহানাল্লাহ বলেন। ওটা কিন্তু মরা খেজুর গাছ, কিন্তু জিন্দা, আমার নবীকে সালাম দিত। সুবহানাল্লাহ কোন। কিন্তু আমাদের দেশের কিছু পাবলিক আমার নবীর সালাম দেওয়া দেখলে বেজার হয়। গাছ বৃক্ষ তরুলতা নবীকে চিনলো, কিন্তু উম্মত হয়ে নবীকে চিনতে পারলাম না। সালমান ফারসি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, খেজুর আস্তে আস্তে খেজুর গাছগুলি বড় হয়, খেজুর বড় হয়। নবী আমার বলে, ঠিক আছে, বড় হোক। এত সুন্দর সুন্দর খেজুর ধরেছে, যে খেজুর মক্কা মদিনার কোথাও নাই। বলে, রাসূলুল্লাহ, এই খেজুর তো মক্কা মদিনার কোথাও দেখি না। খেজুর গাছ আছে, কিন্তু এইরকম খেজুর তো দেখি না। বলে, সালমান রে, এটা জানো না, এটা তো দুনিয়ার কোনো খেজুর না, এটা জান্নাত থেকে আমরা স্পেশাল ভাবে দুনিয়াতে পাঠিয়েছি। যার নাম হলো আজওয়া খেজুর। সুবহানাল্লাহ বলবেন না? একমাত্র সালমান ফারসির বাগান। আপনি যে আখিরি নবী, নূর নবী, আমি বুঝতে পারলাম। দৌড়ে আমার নবীর কদম ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায়া দেন। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। এমন নবী আমরা পাইলাম রে মুসলমান, যেই নবীর ইজ্জত সম্মান, যেই নবীর ক্ষমতা সম্পর্কে আমাদের ধারণা নাই। আল্লাহ ডাক দিয়ে বলে, আমার হাবিবকে আমি স্পেশাল পাওয়ার ক্ষমতা দিয়েছি। আমার হাবিব যাকে পছন্দ করবে, ময়দানে হাসরে আমার হাবিব তাদেরকে সঙ্গে নিয়ে জান্নাতের মধ্যে যাবে, পুলসিরাতের ঘাট পাড়ি দিবে। রাসূল যাকে পছন্দ করবে, রাসূল নিজে হাতে তাদেরকে হাউজে কাউসারের পানি খাওয়াবে।